বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাত্র 10 মিনিটে মশলা ছাড়া হাতের জাদুতে কালো ভুনা গরুর মাংসের রেসিপি। অনেকেই কালো ভুনা রান্না করলে অনেক ধরনের মশলা ব্যবহার করে, তো আজ আমি মশলা ছাড়াই হাতের জাদুতে কালো ভুনা কীভাবে রান্না করছি দেখলে অবাক হয়ে যাবেন। আশা করছি শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনার কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, আর সেইখানে আমি দিয়েছি 1 চামচ হলুদের পাখি, 1 চামচ মরিচের পাখি, 1 চামচ জিরা পাখি, আর 1 চামচ ধনিয়া পাখি। স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। এই উপকরণগুলোকে দিয়ে সামান্য পানি দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ তেল। এই উপকরণগুলোকে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, যে মশলাটা বাটা মশলার কাজ করে। বাটা মশলা দিয়ে মা চাচিদেরকে দেখতাম গরু মাংস রান্না করতো, খেতে ভীষণ মজা এবং সুস্বাদু হতো। তো আজ আমি মরিচ বাটতে পারি না, আমার হাত জ্বলে, তো সেই জন্য এভাবেই আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। আর এই মশলাটা দিয়ে আজকে আমি গরুর মাংসের কালো ভুনা 10 মিনিটে রান্না করব। মশলাটা বানিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি। এখানে চুলায় একটা প্যান বসিয়ে বেশি করে তেল দিয়েছি। তেলের ভিতরে 4টে শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচগুলো যাতে হালকা কালার আসছে, তখনই আমি এখানে দিয়ে দিয়েছি 5 থেকে 6টা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজগুলো যখন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিয়েছি আমি আস্ত জিরা। এইভাবে গরুর মাংস রান্না করলে একদম কালো ভুনা পারফেক্টভাবে রান্না করা হবে, কোনো অতিরিক্ত মশলার দেওয়া প্রয়োজন মনে করি না। তারপরে তেলের ভিতরে পেঁয়াজটাকে কালার করে 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে আমি ফির মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুনের গন্ধটাকে দূর করে কষিয়ে এখন আমি সেই হাতে বানানো মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে মশলা দিয়ে যদি আপনি গরু মাংস রান্না করেন এবং কালো ভুনা বানাতে চান, ঠিক এভাবেই আপনি 100% কালো ভুনা রেসিপি বানাতে পারবেন। শুরুতে শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন, স্কিপ করে দেখলে কিছুই বুঝবেন না। এইভাবেই রান্না করলে একদম দোকানের মতো কালো ভুনা হবে। মশলাটাকে অনেকক্ষণ ধরে আমি সুন্দর মতন কষিয়ে নিয়েছি, আবার বেশি কষানো যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। মশলা কষানোর পরে এখন আমি এখানে দিয়ে দিব গরু মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। এখন আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব। কারণ ঢাকা দিয়ে রাখলে এই মাংস থেকে যেই পানিটা উঠবে, সেই পানি দিয়ে আপনি খুব সুন্দর মতন মাংসটাকে কষিয়ে নিতে পারবেন। আর সেই কষানোর ভিতরেই মাংসটা একদম 80% সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি, কারণ এই পর্যায়ে এসে মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে আর মাংসটাও একদম সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি আরও 10 থেকে 20 মিনিটের মতন খুব সুন্দর করে কষিয়ে নিব, যাতে যে কালো ভুনার একটা কালার আছে সেই কালারটা চলে আসে। আজকের আমার এই ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিও। তোমার একটা লাইক আমার কাছে অনেক অনেক জরুরি, কারণ আমার এই ছোট্ট ভিডিওটা আরও অজানা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে
এবং তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার দ্বিতীয়বার ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগে। মাংস কষানো হয়ে গেছে একদম 100%। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি আমি গরম করে রেখেছিলাম। আমি সবসময় রান্নাতে কুসুম গরম পানিটা ব্যবহার করি, তাতে মাংস তাড়াতাড়ি রান্না হয় আর মাংস বা পোলাও বিরিয়ানির কালারটাও খুব সুন্দর আসে, দেখতে চমৎকার। এখন আমি একটা দিয়ে দিছি সিনকেট মশলা। মশলাটা আমার আগেই বানানো ছিল, সেজন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। মশলাটা দেওয়ার পরে এখন আমি এখানে আবার সুন্দর মতো নেড়ে চেড়ে এখানে আমি ঢাকা দিয়ে দিব। আর এই তো চলে আসবে আমার মশলা ছাড়া হাতের জাদু দিয়ে 10 মিনিটে গরু মাংসের কালো ভুনা রেসিপি। আর কি সুন্দর তেল উঠেছে, তেল ছেড়ে দিচ্ছে, মাংসটা একদম হয়ে গেছে। আমি কিছুক্ষণের ভিতরে এটা পরিবেশন করে তোমাদেরকে দেখাবো দেখতে কতটা সুন্দর আর খেতে এত মজা হয়েছিল। একবার খেলে এইভাবে বারবার রান্না করবেন, গরুর মাংস অন্যভাবে রান্না করা ছেড়ে দিবেন। এখন আমি একটা সার্ভিস ডিশ নিয়েছি, সেইখানে আমি এই তো পরিবেশন করলাম। তোমাদের কাছে কেমন লাগছে জানি না, যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্টে মতামত জানাবে। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আজকের এই মশলা ছাড়া কালো ভুনা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা এইভাবে ট্রাই করতে পারো, আশা করছি অনেক ভালো লাগবে। আর মাংসটা দেখো কতটা নরম তুলতুলে হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।